জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবদ্গীতার কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন জ্ঞান বিজ্ঞান যোগে 13তম শ্লোক পর্যন্ত, শ্রীহরি ক্ষমা করবেন 12তম শ্লোক পর্যন্ত। এই 12তম শ্লোকে ভগবান ত্রিগুণাত্মিকা মায়ার কথা বললেন, সত্য রজতম। তার আগে প্রকৃতির অপরা প্রকৃতি পরা প্রকৃতির বিস্তার বর্ণনা করলেন এবং আমরা কিভাবে সেই প্রকৃতির মধ্যে বদ্ধ এবং সেই পরমাত্মাকে কেন প্রাপ্ত করতে পারি না সেই বিষয়গুলি বললেন। আজকে ভগবান এই ত্রিগুণাত্মিকা মায়ার বিশেষ বিস্তারিত বর্ণনা করছেন। অবশ্যই মাথায় রাখবেন যে এই যে পরা এবং অপরা প্রকৃতি ভগবান বর্ণনা করলেন, এই পরা এবং অপরার দ্বারাই ভগবান কিন্তু সমস্ত সৃষ্টির কার্য পরিচালনা করেন। ভগবানকে কিছু করতে হয় না। একটা যেমন অটোমেটেড সিস্টেম, যেমন রোবোটিক সিস্টেমে একটি প্রোগ্রামিং করে দিলে অটোমেটিক হতে থাকে, সেরকম ভগবানকে কিছু ক্রিয়া করতে হয় না। ভগবান সংকল্প মাত্র সমস্ত অটোমেটিকলি সেই সিস্টেমে হয় ভগবানের বিধান অনুযায়ী। তাই এই যে ত্রিগুণাত্মিকা মায়া ভগবান সৃষ্টি করলেন, এই ত্রিগুণাত্মিকা মায়া কি করেন না, ত্রিগুণাত্মিকা আমাদেরকে চালনা করেন। সেই কারণেই এই মায়ার অধীন হয়ে যাওয়ার, যেমন আমি একটি ঘরের মধ্যে বসে আছি, এই ঘরে ছাদ আছে, তো এই ঘরে ছাদ থাকার জন্যেই আমি কিন্তু ওপরের আকাশ দেখতে পাচ্ছি না। আবার যখন এই ঘর থেকে বেরিয়ে যাব, অর্থাৎ এই মায়ার বাউন্ডারি থেকে বেরিয়ে যাব, তখন কি হলো, তখন আকাশ দেখতে পারি, তখন ওপরের সমস্ত চারিদিক দেখতে পারি। তাহলে এই যে ছাদ, এই ছাদটাই হচ্ছে ত্রিগুণাত্মিকা মায়া। আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব অবশ্যই। ভগবানের এইটি খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা এবং এর পরিপ্রেক্ষিতে ভগবান আরও খুব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন। অবশ্যই সেগুলি আমরা শুনবো, তবে তার আগে আমরা ভগবানের শ্রীমুখে শ্লোকটি আস্বাদন করি। ভগবান 13তম শ্লোকে জ্ঞান বিজ্ঞান যোগে বর্ণনা করছেন যে ত্রিভির্গুণাময়ীর্ভাবৈ রেভে সর্বামিদং যগাতঃ মোহিতং নাভিজানাতি মামেভ্যো পরমাব্যয়াম। ভগবান বলছে এই তিনটি গুণের দ্বারা সমস্ত জীব মোহিত হয়ে থাকে, অর্থাৎ সাত্ত্বিক রাজসিক এবং তামসিক তিনটি যে গুণ। ধরুন খুব পাপাচারী ব্যক্তি, এমন নয় যে তার মধ্যে সাত্ত্বিক গুণ নেই, তিনটি গুণই আছে। সাত্ত্বিক গুণ জাগৃত হলো, তখন কারোর জন্যে দয়া হয়, কাউকে ভালোবাসেন, আবার তিনি হিংসা করেন, আবার তিনি ভোগে ব্যস্ত হয়। রাজসিক সমস্ত ভোগ করবার ইচ্ছা, পুরুষ দেহ মনে করে স্ত্রী, স্ত্রী দেহ মনে করে পুরুষ, অর্থ সম্পত্তি বস্তু, কিন্তু ভোগ করবোটা কি, কীভাবে করব, ইন্দ্রিয় কার্য বিষয় সমস্ত কিছু জীব সত্তায়। তাহলে ভোগ করার কিছুই নেই, কিন্তু এইটাই ভগবান বলছেন এটাই মায়া। মম মায়া দৈবী হেষা গুণময়ী মায়া, মম মায়া দুরাত্মায়া। দৈবী হেষা গুণময়ী প্রচণ্ড শক্তিশালী। এই বিষয়গুলি কেন না, এই তিনটে গুণ যতক্ষণ, অর্থাৎ তিনটে গুণের অধীন হয়ে যাব, তখন আমরা ত্রিগুণাত্মিকা মায়া বলা হয়, তিনটি গুণের অধীন হয়ে যতক্ষণ থাকবো ততক্ষণ ভগবত পরমাত্মাকে আমরা চিনতে পারবো না। ভগবান সেটাই বললেন যে তিনটি গুণে মোহিত হয়ে জীব সেই পরমাত্মা বা আমাকে পরিচয় করতে পারে না, পারবেও না। তাহলে এর থেকে উপায়, যিনি ত্রিগুণাতীত, যিনি ত্রিগুণাধীশ, এই তিন গুণের অধীশ্বর, যিনি ঈশ্বর, তিনি এই মায়া থেকে, এই জগতের প্রপঞ্চনা থেকে আমাদেরকে উদ্ধার করেন। তার কাজ পর্যন্ত যতক্ষণ না পৌঁছাবো, যতক্ষণ না সেই বিষয়বস্তু, কারণ যতক্ষণ মায়ায় থাকবো ততক্ষণ মনে হবে এই ভোগটা করে খুব আনন্দ হবে, এই ভোগটা করেই আমার পরম তৃপ্তি, এটা ছাড়া আমার চলবে না জীবন। এমন নয়, ভোগ করার বাঞ্ছা আরও বাড়তে থাকে, তৃপ্তি হয় না, তৃপ্তি হয় না। ত্যাগার শান্তি নিরন্তরম, ভগবান বলেন নাই ভোগার শান্তি নিরন্তরম, বলেন ত্যাগার শান্তি নিরন্তরম। ত্যাগের দ্বারাই, মুমুক্ষুতার দ্বারাই, বৈরাগ্যের দ্বারাই একমাত্র আনন্দ পাওয়া যায়, আমাদের স্বরূপবোধ প্রাপ্ত করা যায়, ভোগের দ্বারা হয় না। তাই সাত্ত্বিক রাজসিক সাময়িক তিনটে গুণের দ্বারাই হয় না। এই তিনটে গুণ থেকে যখন আমরা পেরিয়ে সেই পরমাত্মা সচ্চিদানন্দ স্বরূপের কাজ পর্যন্ত পৌঁছতে পারবো, তখন সেই সচ্চিদানন্দের কৃপাতেই আমরা সেই পরমাত্মা সত্তাকে চিনতে পারবো। তাছাড়া সমস্ত কিছু মায়া, অর্থাৎ সিনেমায় যেমন পর্দায় সিনেমা চলে, যার কোনো অস্তিত্ব নেই, 2 ঘন্টা আমরা খুব, বা 3 ঘন্টা বা 4 ঘন্টা খুব মজা করে একদম তার ভেতরে প্রবেশ করে দেহ মন চিত্ত বুদ্ধি বিবেক সমস্ত কিছু দিয়ে আমরা দেখি, খুব আনন্দ করি,
কিন্তু 2 ঘন্টার পরে আর কেউ থাকে না, সেখানে কোনো লোক নেই, কোনো বাড়ি নেই, কোনো সমুদ্র নেই, কিছু নেই, ফাঁকা অন্ধকার। সেরকম শেষে ফাঁকা অন্ধকার। তাই আমরা এটা বুঝি, না বুঝেও শুরু করি ভগবত ভজন, ভগবানের নাম করি, তবে আমাদের কল্যাণ, তাছাড়া কল্যাণ হওয়ার কোনো জায়গা নাই। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। প্রচেষ্টা করি গুরু কৃপায়, তিনি যতটা কৃপা করেছেন বা তার কৃপা, তিনি তো অপরিসীম কৃপা করেন, গুরুই তো সমস্ত জায়গায়। আমার যতটা আধার বা পাত্র সে অনুযায়ী হয়। ভগবানের কথার মূল্য অপরিসীম, ভগবানের কথা অনন্ত, ভগবানের কথা অপার অমোঘ, যা বোঝা, সিদ্ধান্ত করা, বিবেচনা করা আমাদের বোধগম্য নয়। তার করুণায় হয়। অবশ্যই আপনারা এই ধরনের কথামৃত প্রত্যেক দিন জুড়ে থাকুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।